ভার্সিটি থেকে আসছিলাম তখনই দীপু ফোন করে বলল যে চলো রেডি হয়ে যাও, আমরা মুভি দেখে আসি। অ্যান্ড রেডি হয়ে দেখলাম যে দীপুও চলে আসছে। অ্যান্ড ও আমাকে দেখে শকড, কারণ আমি খুবই অল্প মেকআপ করছিলাম। অ্যান্ড ও হ্যাপিও, বাট ও আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছে কারণ বাইরে একটু বৃষ্টি পড়তেছিল। অ্যান্ড আমি একটু বসেছিলাম যে বৃষ্টি কমলে আমরা বের হব। অ্যান্ড আমরা যাচ্ছি, আমি, আমার কাজিন রিদম অ্যান্ড আমার বোন দুইটা, অদিতি, স্মৃতি অ্যান্ড ভাবিও। তারপর আমরা আস্তে ধীরে বের হয়ে গেলাম, বৃষ্টি যেহেতু অল্প কমেছে। আর এদিকে হচ্ছে আমি আমার জামাইয়ের পাশে বসবো, নো ডাউট। পেছনে হচ্ছে সবাইকে গাদাগাদি করে বসাই দিছি। আর আমরা যাচ্ছি ডেফিনেটলি তুফান দেখতে স্টার সিনেপ্লেক্সে। কিন্তু আমি প্রতিবারই লেট করি, এবার হচ্ছে সবাইকে 5টা বাজে রেডি করে দিছি। শো ছিল আমাদের 7:30টায়। সবাইকে মিথ্যা বলছি যে 5টায় রেডি হতে হবে, 5টায় শো যেতে হবে, কিন্তু ওদেরকে খুবই আর্লি নিয়ে আসছি। আর দেরি হওয়া চেয়ে আর্লি যাওয়াটা অনেক ভালো। অ্যান্ড আমরা গিয়ে কিছুক্ষণ মলে ঘোরাঘুরি করলাম। দেন হচ্ছে এরপর আমার কাজিন সহ আমরা বোন ভাবিরা মিলে আমরা উপরে গিয়ে বসলাম। দীপু গেল হচ্ছে নামাজ পড়তে, যেহেতু শো শুরু হওয়ার টাইম আর অনেক বাকি আছে। তারপর দীপু চলে আসছে অ্যান্ড আমরা আমাদের স্ন্যাক্সগুলো নিয়ে নিছি। আর এখন ঢুকে হচ্ছে আসল শখটা লাগবে আমাদের, কারণ দীপু ভুলবশত হচ্ছে বুক করছে সব সামনের সিট, মানে একদম ফার্স্ট সিট। আর দীপু যখন বুকিং করে তখন হচ্ছে দীপু মনে করে যে ওদের স্ক্রিনটা হচ্ছে উপরে, মানে ফোনের উপর সাইড হচ্ছে স্ক্রিন থাকে অ্যান্ড লাস্টের সিটগুলো হচ্ছে পেছনের সিট, বাট না, নিচে ওদের স্ক্রিন, মানে ও উল্টা ভাবছে। আর এই ভুলের কারণে হচ্ছে এই জিনিসটা হয়। এনিওয়েজ আমরা খুবই এক্সাইটেড হয়ে মানে সাকিব খানের ফার্স্ট মুভি দেখবো, খুবই এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম অ্যান্ড মুভিটাই এনজয় করেছি আসলে। সিটটা সামনে হয়েছে তো গিয়েছে, আমরা খুব মন দিয়ে হচ্ছে পুরো শোটা দেখছি। আসলে সত্যি যে এই মুভিটা কাছে বসে, অনেক কাছে বসে দেখতেছি আমরা। এইটাই একমাত্র খারাপ লাগতেছে যে এই গুলিগুলা মনে হচ্ছে আমাদের বুকে এসে লাগতেছে, এতটা কাছে আমরা। অ্যান্ড ওইটা একটু হাস্যকর ব্যাপার ছিল। বাকি আমরা পুরো মুভি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। জানি না সবার নিজের নিজের অপিনিয়ন থাকে, অ্যান্ড আমার পার্সোনালি আমার ফ্যামিলি যারা যারা আমরা দেখেছি আমাদের সবার অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড আমরা ইন্টারভালে হচ্ছে ফারহাদ ভাইয়ের সাথে দেখা করি, ফারহাদ ভাইও আসছে মাঝখানে মুভি। অ্যান্ড ইন্টারভালের পরের মুভিগুলো আমরা কফি এনজয় করতে করতে দেখি অ্যান্ড আমাদের অনেক বেশি ভালো লাগছে। মানে এক্সপেকটেশন ছিল যে এটা কোনো কপি ফিল্ম হবে, মানে হুদাই দেখতে যাচ্ছি এরকম এক্সপেকটেশন ছিল, বাট না, আমার কাছে কিছুটা কপি খুঁজে পেলেও আমার কাছে মনে হচ্ছে না, বাংলাদেশ হিসেবে এটা অনেক কিছুই। তারপর আমরা সবাই হাসি মুখে মুভি শেষ করে বাসার জন্য বের হচ্ছি। আর আমাদের বাইরে কোথাও খাওয়া দাওয়া হবে না প্ল্যান ছিল, বাট হয়নি, কারণ তাজওয়ারদেরকে বাসায় রেখে এসেছে ভাবি অ্যান্ড ওরা অনেক বেশি কান্না করছিল যখন আমরা আসছিলাম। আর হচ্ছে বাইরে বৃষ্টিও অনেক, তাই হচ্ছে প্ল্যান ক্যান্সেল করে আমরা বাসায় চলে যাচ্ছি। অ্যান্ড বাসায় এসে আমরা কেউ তো ডিনার করে নেই, শুধু রিদম আর দীপু করেছে। আম্মু এখানে অনেক কিছু রান্না করেছে দীপু, যেগুলো না করতে পারেনি। অ্যান্ড আজকে হচ্ছে দীপুকে বাসায় রেখে দিয়েছি আমি। অ্যান্ড যেহেতু অনেক বৃষ্টি বাইরে, তাই ও বাইক চালিয়েও যেতে পারবে না। আর ওকে একটু জামাই ট্রিটমেন্ট দিচ্ছি, ও এখানে আমটাম খাচ্ছে। দীপু আবার আম খেতে অনেক বেশি ভালোবাসে মাশাল্লাহ। অ্যান্ড বরাবর একটা কেকের অর্ডার ছিল, আর ওর কেকের এজেসগুলো হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমাদের সবার তো পছন্দই বরাবর কেক, ওর কেক ছাড়া আমাদের চলে না। তারপর দীপু বসে বসে রাত 3টা পর্যন্ত হচ্ছে ম্যাচ দেখছে। অ্যান্ড সকালবেলায় উঠে দেখি যে অনেক বেশি বৃষ্টি, মানে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। অ্যান্ড আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম, আমার জ্বর অনেক বেশি ছিল। আর দীপুর একটা ফরমাইশ, আমাদের বাসায় গেল হালুয়া আর পুরি খাবে আম্মুর হাতে, তাই আম্মুর জন্য রেডি করে রাখছো, এটা দেখে অনেক খুশি হয়ে গেছে। তারপর আমি আর দীপু বসে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড আমি মেডিসিন নিলাম, দেন দীপু চলে গেল। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।